আটা আর ডিম দিয়ে মিনি মোগলাই পরোটা বানিয়ে দেখাচ্ছি। একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ তেল, লবণ আটার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়া হয়েছে কিনা এটা বোঝার জন্য হাত দিয়ে মুঠ করে ধরলে যখন আটাগুলো এরকম জমাট হয়ে যাবে ঠিক তখন বুঝতে হবে আটার সাথে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দিয়ে একটা ডো মেখে নিতে হবে। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট একটা সাইডে রেখে দিব। একটা বাটির মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিয়েছিলাম, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটাও কুচি করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা কিন্তু আমি একটু বড় সাইজের নিয়েছিলাম। কাঁটা চামচ দিয়ে ডিমটা ভালোভাবে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো কিন্তু হয়ে গেছে, এবার একটা পাশে রেখে দিব। আটার ডোর ঢাকনাটা তুলে নিচ্ছি আর ভালোভাবে একটু ডোটা ময়ান করে নিব। এরপরে লিচি কেটে নিচ্ছি, একটু ছোট সাইজ করে নিচ্ছি। আর আমি এখানে 1 কাপ আটা দিয়ে 6টি লিচি করে নিয়েছি। এবার একটা দিয়ে মোগলাই পরোটা বানাবো আর বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি। ছোট সাইজের একটা রুটি বেলে নিব, সামান্য একটু আটা দিয়ে দিলাম। রুটিটা বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেছে, এভাবে করে আমি 6টা রুটি বেলে নিয়েছিলাম। আগে থাকতে কিন্তু বেলে নিতে হবে। আমি বেলে একটা জালির মধ্যে রেখে দিয়েছি। এই রুটিটা কিন্তু বেশি একটা মোটা অথবা বেশি একটা পাতলা করা যাবে না। আগে থেকে যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। এবার রুটিটা ভাঁজ করে নিচ্ছে আর সাইডগুলোতে একটু পানি লাগিয়ে দিব যাতে ভাজার সময় খুলে না যায়। একটা কিন্তু বানানো হয়ে গেছে, বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিব। তো সবগুলো বানানো হয়ে গেলে ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর 1 কাপ আটাতে কিন্তু আমার 6টি মিনি মোগলাই পরোটা হয়েছে। আপনাদের কিন্তু কম বেশি হতে পারে। দুই পাশেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। তবে সবার বাসাতে যেহেতু আটা থাকে তাই আটা দিয়ে করে নেওয়াটাই সহজ মনে হয়েছে। দুই পাশেই ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি তুলে নিচ্ছি। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই মিনি মোগলাই পরোটাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।